দর্শক, আজকের ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে থলের বিড়াল বেরিয়ে এলো। জানা গেল বউ শাশুড়ির দ্বন্দ্বের আসল কারণ। পলাশ সাহা মৃত্যুর আগের দিন অবধি তাদের বাসায় ভীষণ ঝগড়া হয়েছিল বউ শাশুড়ির। আর তার একমাত্র কারণ হলো পলাশ সাহা সুস্মিতা সাহাকে 30 লক্ষ টাকা সুস্মিতার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। তারা স্বামী স্ত্রী যখন এই কথাগুলো বলেছিল তখন পাশ থেকে কিন্তু পলাশ সাহার মা শুনে ফেলেছিল। আর এই বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়। আর সেই পারিবারিক ঝগড়া চলে যায় পলাশ সাহার অফিস অবধি। সুস্মিতা সাহা পলাশ সাহার অফিসে গিয়ে তাকে কিন্তু ভীষণ রকমের অপমান করে বা ভীষণ কথা শুনিয়ে আসে। আর এতেই কিন্তু ভীষণ মন খারাপ হয় পলাশ সাহার এবং তার মনের ভিতর অন্যরকম একটা জেদ চলে আসে। এই জেদের কারণেই কিন্তু সে তার জীবনটাকে এভাবে শেষ করে দেয়। সুস্মিতা সাহা সবসময় কিন্তু পলাশ সাহাকে ভয় দেখিয়ে রাখতো, যেমন আমি তোমাকে ছেড়ে চলে যাব বা আমি মরে যাব। এটা ছিল এর কমন ডায়লগ। সবসময় এই কথাটা বলে পলাশ সাহাকে সে চুপ করিয়ে রাখতো বা ভয় দেখিয়ে রাখতো। এবং কি সে ছিল একটি লুভি টাইপের মেয়ে। তার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু পলাশ সাহার উপরে ছিল। সে কিন্তু তার বাবা মা সহ পরিবারের সকলকেই দেখাশোনা করত। পলাশ সাহার মাও কিন্তু ভীষণ দজ্জাল এবং জল্লাদ এবং কি হিংসুটে এক ধরনের মহিলা। এই মহিলাও কিন্তু কখনোই তার সন্তানের ভালোর কথা ভাবেনি। সে কখনোই ভাবেনি তার সন্তান যাতে ভালো থাকে সেটা করা যাক, বা সে কখনোই এটা বোঝেনি যে তার সন্তান কি চায়। ছেলে বড় হয়েছে, বিয়ে করেছে, তাকে তো একটু স্বাধীনতা দিতেই হবে, কিন্তু এই মহিলা কখনোই এটা করেনি। পলাশ সাহা না পেয়েছে মায়ের কাছ থেকে কোনো শান্তি, না পেয়েছে তার বউয়ের কাছ থেকে। পলাশ সাহা উভয় পক্ষ থেকেই কিন্তু ভীষণ চাপ বা কষ্ট পেত, কারো কাছ থেকেই ভালোবাসা পেত না। মায়ের কাছে গেলে মা বলতো বউয়ের নামে নালিশ, আর বউয়ের কাছে গেলে বউ করতো শাশুড়ির নামে নালিশ। এভাবেই কিন্তু পলাশ সাহার জীবন অতিবাহিত হচ্ছিল। কিন্তু একেবারে শেষের দিকে কিন্তু তারা বউ শাশুড়ি জিতে গেল, একেবারেই হেরে গেল পলাশ সাহা। পলাশ সাহা কোনোভাবেই তাদের বোঝাতে পারেনি বা তারাও বোঝেনি। তারা তাকে কখনোই বুঝতে চেষ্টা করেনি। বউ শাশুড়ি শুধু দণ্ড করে গিয়েছে এবং কি দুজন দুজনের জেদকে বহাল রেখেছে। মধ্যখানে পলাশ সাহা তিলে তিলে মরেছে। পলাশ সাহার মা যখন পলাশ সাহাকে ছাড়া থাকতে পারে না বা তার বউয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা সেটা পছন্দ করে না, তাহলে তার উচিত ছিল তার ছেলেকে বিয়ে না করানো। তার ছেলেকে বলা উচিত ছিল আমি মরার পরে তুমি বিয়ে করো, এর আগে তুমি বিয়ে করো না। তোমাকে অনেক কষ্ট করে বড় করেছি, এত বড় একজন সম্মানিত লোক করেছি, এখন তোমার বউ এসে সব ভোগ করবে, এটা আমি সইতে পারবো না। অবশ্যই এটা তার মায়ের বলা উচিত ছিল, তাহলে কিন্তু আজ এদিন আসতো না। যেই যাই বলুক না কেন, আমি কিন্তু দুজনকেই সমানভাবে দোষী মনে করি। তবে হ্যাঁ, একজন পারতো আরেকজনকে একটু ছেড়ে দিয়ে বা স্যাক্রিফাইস করে তাকে ভালো রাখতে, কিন্তু সেটা তারা দুজনের কেউ করেনি। না করেছে বউ আর না করেছে শাশুড়ি। তবে বউটা পারতো তার স্বামীকে নিয়ে একটু ভালো থাকতে। শাশুড়ি যেহেতু অনেক জল্লাদ ছিল, তাহলে সে এটা ভাবতে পারতো সামনে আমাদের সুখ আছে, সামনে আমরা দুজন অনেক ভালো থাকবো বা অনেক সুখে থাকবো, কিন্তু সেটা সে করেনি। তার যেমন এখন সব কিছু চাই মানে এই সুখটাকেও এখনই চাই। তার শাশুড়ির এই যন্ত্রণা সে আর নিতে পারবে না, তার সুখ এখনই চাই। এই বিষয় নিয়েই কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকতো স্বামী স্ত্রীর ভিতরে। তাদের বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। অবশেষে এই দ্বন্দ্বের কিন্তু এই পরিণত হলো। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।